নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু ও ওল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, আমি কিভাবে আলু ও ওল দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানাই সেটা দেখার জন্য আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি মাছ কেটে নিয়েছি, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো হলুদ ও লবণ মাখিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। দু পিঠে ভালোভাবে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য নিয়ে নেব একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ খেতে আরও অসাধারণ লাগে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। মাছ আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব। এখানে ওল ও আলু কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে পুরো রান্নাটা বাটা মশলাই করব। কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওল ও আলু। আমি কিন্তু এগুলোকে খুব একটা বেশি সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওলগুলোর গায়ে একটু কালো দাগ হয়ে গেছে। আমি যখন এগুলো সিদ্ধ করেছি তখনই এটা হয়েছে। জানি না এটা কষের জন্য হয়েছে কিনা, আপনারা কিছু মনে করবেন না। ওলগুলোকে বেশ অনেক সময় ধরে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ ভালোভাবে মিশিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ওল আর আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। তরকারি বানানোর জন্য নিয়ে নেব একটা কড়া। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছি। দিয়ে দেব 4 টুকরো তেজপাতা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা হালকা ভেজে নেব যত সময় না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ওলগুলো। সবটা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো।
সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষে নেব। খুব বেশি সময় ধরে কষবো না, কারণ ওল ও আলু আগেই ভেজে নিয়েছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। কিছু সময় ফোটানোর পরে দেখে নেব ওলগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। আলু ও ওল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তরকারি আমাদের তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব একটা পাত্রে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।